ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম। তোমরা প্রত্যেকে জানো যে চাকরি বর্তমানে কিন্তু এক প্রকার খরা চলছে। তো এই খরার যুগে, এই খরার সময়ে এসএসসি কিন্তু একটা ধামাকাদার মানে কি বলবো ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেছে। সেই ক্যালেন্ডারে কিন্তু তোমরা দেখতে পাবে যে কবে এক্সাম হবে, কবে ফর্ম ফিল আপ হবে, সব কিছু কিন্তু ডিটেলস দেখতে পাবে। এবং কোন এক্সামগুলো তোমরা সবাই দিতে পারবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেব, এবং তোমরা কিন্তু সেগুলো মন দিয়ে দেখে নাও। এবং প্রত্যেকে কিন্তু অ্যালার্ট থাকবে, যখন ফর্ম ফিল আপটা হবে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। এখন কিন্তু আর শুধু স্টেটের দিকে তাকিয়ে থাকলে কিন্তু চাকরি হবে না, কারণ বুঝতেই পারছো যে স্টেটে কিন্তু ওবিসি কেসের জন্য সমস্ত এক্সাম কিন্তু এক প্রকার বন্ধ হয়ে আছে। তো সুতরাং এখন যেটা এক্সাম হচ্ছে তোমাকে সেদিকেই ফোকাস দিতে হবে, সেই এক্সামটাই দিতে হবে। একটা চাকরি তোমাকে আগে মানে পেতে হবে, পাওয়ার পরে তুমি কিন্তু আবার নেক্সট যদি কোনো তোমার টার্গেট থাকে তুমি সেটাকে কিন্তু ফলো করো। কিন্তু তোমাকে এই বেকারত্ব ঘোচাতে হলে তোমাকে কিন্তু যে কোনো না কোনো একটা চাকরির মধ্যে কিন্তু ঢুকতে হবেই হবে, না হলে তোমার পকেট কিন্তু খালি থাকবে। এবং আত্মীয়রা যেভাবে তোমাকে অপদস্থ করছে, যেভাবে তোমাকে অপমানিত করছে, সেগুলো কিন্তু তোমার কন্টিনিউয়াস চলতে থাকবে। তো সেই অপমান থেকে নিজেকে বাঁচাতে হলে তোমাকে এখন যে সমস্ত চাকরিগুলো হচ্ছে সেগুলোর দিকে কিন্তু ধাপাতে হবে, এবং সেইগুলোই তোমাকে পেতে হবে। সেখানে তোমরা নিশ্চয়ই জানো যে আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এই সমস্ত এক্সামগুলো হবে। এবং তার সঙ্গে এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন তার ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দিয়েছে কবে কোন এক্সাম হবে, কবে কোনটা ফর্ম ফিল আপ হবে, এসএসসি, সিএইচএসএল, সিজিএল সবকিছু। চলো শুরু করছি তাহলে আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ যে 9ই মে এসএসসি কিন্তু তার একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে। দেখো, এই যে স্টাফ সিলেকশন কমিশন একটা কিন্তু তার ক্যালেন্ডার প্রকাশ করেছে। এবারে তোমরা নিজেরাও কিন্তু এটা দেখতে পারবে। দেখো, আমি নিয়ে চলে যাই যে ক্যালেন্ডারের মধ্যে কি কি আছে। দেখো, আমি এটা ডাউনলোড করে নিয়েছি অলরেডি, তাই আমি আবার ঘুরিয়ে কিন্তু ডাউনলোড করলাম না। দেখতে পাচ্ছ এটি হচ্ছে এসএসসির ওয়েবসাইটে যেটা দেখতে পেলাম আমরা, সেই ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ একদম। দেখো, এবারে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা তোমাদের আমি দেখাচ্ছি যে কোন এক্সামটা তোমরা দিতে পারবে এবং কোন ফর্ম ফিল আপটা করলে তোমাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি। আমরা প্রথম থেকে আমরা পরপর করে সবগুলোই দেখবো, এবং তোমরা কোনগুলো দেবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। দেখো, এখানে প্রথমের দিকে যেগুলো আছে এগুলো তোমাদের কিন্তু দেখে লাভও নেই, ঠিক আছে, এবং এই এক্সামগুলো তোমাদের দিয়ে লাভও নেই। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইটা প্রথম যেটা 4 নম্বরে আছে, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 14, ঠিক আছে। তো সরি, ফেজ 13, ঠিক আছে। এই যে এক্সামটা, দেখো এই এক্সামটা কিন্তু তোমরা দিতে পারো, কারণ এই এক্সামগুলো কিন্তু সাধারণত সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে থাকে, এবং এগুলাতে কিন্তু অনেক ভালো আর কি। তুমি এগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট কবে হবে না, জুন মাসের 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে দেখো 23শে জুন। এবং এক্সাম কবে হচ্ছে না, এক্সামের ডেটটা বলেই দিয়েছে যে 26শে জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত। বুঝতে পারছো, মানে একদম কারেন্ট কাজ, ঠিক আছে। এক্সাম ক্যালেন্ডার প্রকাশ, ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপের পরেই হয়ে যাবে কি না এক্সাম। সময় কিন্তু বেশি নয়, এবং তুমি দেখতে পাবে যে এখানে তোমার রিক্রুটমেন্ট কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় সাধারণত, ঠিক আছে। তো সুতরাং কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করবে, এবং অবশ্যই কিন্তু সবাই এক্সামে বসবে। দেখো নেক্সট কি আছে না, স্টেনোগ্রাফার গ্রুপ সি অ্যান্ড ডি। দেখো, এটা দেখতে পাচ্ছ যে 5 তারিখ থেকে জুন মাসের কিন্তু ফর্ম ফিল আপ হবে, 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং 6 আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই দুটো এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু সবাই করবে, প্রত্যেকেই করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ যে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল, এই এক্সামটা হচ্ছে একদম কি বলবো অফিসার লেভেলের চাকরি, এবং এই এক্সামটা কিন্তু সবাই চায় যে হলে ডাব্লিউবিসিএস পাবো অথবা আমরা সিজিএল পাবো। এই দুটো এক্সামকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু টার্গেট করে। সুতরাং এটা কিন্তু একটা অফিসার লেভেলের চাকরি, যদি তোমরা করতে চাও অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবে, এবং এটাই কিন্তু অনেক হায়ার পোস্টে তোমরা কিন্তু যেতে পারবে,
ঠিক আছে, যদি র্যাঙ্ক তোমাদের খুব কাছাকাছি হয়। দেখো 9 তারিখে ফর্ম ফিল আপ হবে এবং দেখো ফর্ম ফিল আপটা চলবে কত, দেখো এটা কিন্তু 9 তারিখ থেকে শুরু হবে এবং 4 তারিখ, 7 মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং এক্সাম ডেটটা বলে দিয়েছে দেখো সবই কিন্তু আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি, আগস্টের 13 থেকে আগস্টের 30 পর্যন্ত। এবারে বুঝতে পারছো তোমরা এখন কিন্তু মানে আমাদের পাকিস্তানের কি বলবো পাকিস্তানের সঙ্গে একটা আমাদের ভারতবর্ষের কিন্তু একটা যুদ্ধ কিন্তু বুঝতে পারছো যে অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আমরা দেখছি কিন্তু আইপিএল কিন্তু সাসপেন্ডেড হয়েছে, আইপিএল। এবার এই কন্ডিশনে তাও কিন্তু বুঝতে পারছো যে 9 তারিখে কিন্তু এসএসসি তার ক্যালেন্ডার প্রকাশ করেছে। এবারে যদি আমরা স্টুডেন্ট চাই যে মানে সবকিছু যদি শান্ত থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তখনই কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে, না হলে কিন্তু এক্সামটা পেছাতেও পারে। তো সেটা কিন্তু পরবর্তী কথা, ঠিক আছে। আগে আমরা দেখবো যে এক্সাম ক্যালেন্ডারে যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের বলছি, বুঝতে পারছো। চলো এরপরে আমরা দেখে নিই। দেখো দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পেপার 1, দেখো এগুলো সবই কিন্তু পেপার 1 এর এক্সামটা কবে হবে সেটা কিন্তু লেখা আছে। আচ্ছা দেখো ফর্ম ফিল আপ আছে 16 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এবং 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর কিন্তু কি হবে না পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। চলো এরপরে আমরা দেখে নিই। পরে দেখো কি আছে, দেখো 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 কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি মানে এটা হচ্ছে সিএইচএসএল, ঠিক আছে। সিএইচএসএল এর দেখো এই চাকরিগুলো কিন্তু ভালো। দেখো দেখবে তুমি সেন্ট্রালের কথা ভাবলেই তোমার কিন্তু 3-4টা চাকরির কথা মনে আসবে। একটা কি না সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই চাকরিগুলো কিন্তু মাথায় তোমার এই প্রথমেই 3টা কিন্তু চাকরি আসবে। দেখো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে সিএইচএসএল, দেখো সিএইচএসএল কিন্তু 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে এবং 18 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং এক্সাম হবে কবে না এক্সাম হবে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর। আচ্ছা মাল্টিটাস্কিং মানে হচ্ছে তোমার এমটিএস, এমটিএস যে পরীক্ষাটা সেটা ফর্ম ফিল আপটা হবে 26 তারিখ থেকে এবং 24/7 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং দেখো তোমার এক্সাম হবে 20 সেপ্টেম্বর থেকে একবারে 24 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে যেগুলো আছে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা দেখে নেবে, কনস্টেবল মেল ইন দিল্লি পুলিশ, তো এটা অনেকে ফর্ম ফিল আপ করে, তোমরাও করতে পারো এটা, ঠিক আছে। আমি তোমাদের যেগুলো তোমরা সাধারণত সবাই এক্সাম দেই আমি সেগুলোর কথাই কিন্তু বলছি, বাকিগুলোর কথা কিন্তু বলছি না, ঠিক আছে। আচ্ছা দেখো আরো অনেকে আছে, অনেক এক্সাম গুলো, এই যেমন দেখো হেড কনস্টেবল আছে, হ্যাঁ তোমার দিল্লি পুলিশের, এগুলো সব একটু দেখে নেবে। যে অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, হ্যাঁ এটা হচ্ছে দিল্লি পুলিশের। তারপরে হচ্ছে কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছ যে গ্রেড সি স্টেনোগ্রাফার এগুলো আছে। দেখো কনস্টেবল জিডি কনস্টেবল, অনেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করে, তাহলে জিডি কনস্টেবলটাও একটা কিন্তু ভালো চাকরি। জিডি কনস্টেবল দেখতে পাচ্ছ যে 25 অক্টোবর ফর্ম ফিল আপ হবে এবং 26 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং জানুয়ারি মাসে কিন্তু 2026 জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। দেখো আরো আছে অনেক, তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নেবে। আমি যেগুলো তোমাদের পরীক্ষা তোমরা দিতে পারবে সেইগুলো কিন্তু তোমরা দেখে নেবে। দেখো প্রত্যেকটাই বলছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন, দেখো ম্যাক্সিমামটাই আমরা জানি যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হয় প্রত্যেকটাই। তো এখন একটাই কথা যে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও এবং তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, যারা চাইছো যে আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে যে সমস্ত এক্সাম গুলো হয়ে গেছে তার শিফট গুলো, কয়েকটা শিফট আমি তোমাদের ফ্রিতে করিয়ে দেবো ইউটিউবের মধ্যে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আপনি ফ্রিতে এই যে শিফট গুলো সেগুলো কিন্তু কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দিন। তো আমি কিন্তু ডিটেল অ্যানালাইসিস করে দেবো, যদি তোমরা চাও ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। এবং আমি বলে দিই যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমি কিন্তু আরআরবি গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত এক্সামের মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়াচ্ছি, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও
এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কিন্তু ফুল ইনফরমেশন দিয়ে দেব। তো এখন একটাই প্রশ্ন, মানে একটাই তোমাদের কাছে প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, যে এসএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, আমি চাই বা আমরা চাই যে এসএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই অনুযায়ী যেন এক্সামটা হয়। এবারে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, বুঝতে পারছো, যে পাকিস্তান যেখানে এক প্রকার কি বলবো ভিখারি দেশ, তার নিজস্ব লড়াই করার কোনো ক্ষমতা নেই। বুঝতেই পারলো যে এই কদিন লড়াই হয়েছে বলো, যুদ্ধ বেশি দিন কিন্তু হয়নি, ঠিক আছে। তো ওরা যা মিসাইল পাঠাচ্ছে, আমাদের ডিফেন্স সিস্টেম এতটা স্ট্রং যে সবকিছু কিন্তু একদম ধুলায় উড়িয়ে দিচ্ছে, এবং আমরা যে অ্যাটাক করছি, ঠিক আছে, সেই অ্যাটাক কিন্তু রোখার মতো তাদের কিন্তু ক্ষমতা নেই। তবু তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কিন্তু লোন নিচ্ছে। তাহলে বুঝতে পারছো তাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন, যেখানে অর্থনৈতিক অবস্থা এত খারাপ, এত বাজে, ঠিক আছে। তো তারা এই মুহূর্তে তাদের উচিত যে ভারতের কাছে সম্পূর্ণ স্যালেন্ডার হওয়া। কারণ বুঝতে পারছো যে এখন যদি স্যালেন্ডার তারা না হয়, তারা কিন্তু তাদেরকে কিন্তু অনেকটা কিন্তু ক্ষতি হবে কিন্তু তাদের, ঠিক আছে। তো দেখা যাক, এবারে আমরাও চাই যে স্টুডেন্ট সবকিছু শান্তি বজায় থাক। শান্তি হলেই কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক লাইফ, স্বাভাবিক যে জীবন, সেই জীবনে কিন্তু ফিরে আসতে পারবো, ঠিক আছে। একটা জিনিস আমরা প্রত্যেকে কিন্তু মানি, যে যুদ্ধ কেউ চায় না, প্রত্যেকে শান্তি চায়, ঠিক আছে। যুদ্ধ কখনো তোমাকে ভালো কিছু দিতে পারে না, যুদ্ধ সবসময় কিন্তু খারাপ কিছুই দেয়, ঠিক আছে। যুদ্ধ হলে মৃত্যু হবে, যুদ্ধ হলে আহত হবে, ঠিক আছে। যুদ্ধ কিন্তু কেউ চায় না, কিন্তু যেখানে যে দেশ তার নিজের দেশের মধ্যে টেরোরিস্টকে মানে কি বলবো পুষে রাখছে, সেই দেশের উচিত তার নিজের দেশে যত টেরোরিস্ট আছে সবকে কি করা না, টেরোরিস্ট যে শব্দটা আছে ওই দেশ থেকে যেন মিটিয়ে দেবে। তারা যদি নিজেরা করতো তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা করতে হতো না। দেখো এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষ যে অ্যাটাকটা করেছে, সেখানে কিন্তু টেরোরিস্ট যে ঘাঁটিগুলো আছে সেগুলোতেই কিন্তু মিসাইল কিন্তু ফেলেছে। বাকি কিন্তু যে সাধারণ যে পাবলিক, ঠিক আছে, কমন যে পাবলিক, তাদের কিন্তু কোনো রকম ক্ষতি করেনি, ঠিক আছে। পাকিস্তান দাবি করতে পারে, তারা অবশ্যই দাবি করতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট, ঠিক আছে। তো অ্যাজ এ ভারতীয় আমি কিন্তু প্রাউড আমাদের আর্মিদের উপরে, ঠিক আছে, যে আমাদেরকে এইভাবে ঢালের মতো আমাদেরকে রক্ষা করছে। তো আজকে এখান পর্যন্ত, জয় হিন্দ, প্রত্যেকে ভালো থাকবে।